দেখ একের কোশ্চেনটা দেখ। তো আমরা সাইকেলের ছবি এঁকেছি, ঠিক আছে। যখন এটা ধর পেডেল পেডেল করবি, তো পেডেল করলে একবার ভাব, পেডেল করলে তো পেছনের চাকাটার সাথে কানেক্ট থাকে, এই চেনটা তো পেছনের চাকার সাথে কানেক্ট থাকে। তাহলে যখনই আমরা পেডেল করব তখনই হয়তো ফিল করেছিস যদি সাইকেল চালাইছিস, তো এই যে এই বিন্দুটা সাইকেলের এই চাকার এই বিন্দুটা এই বরাবর এই বরাবর এই বরাবর এই পেছন দিকে যাবে। তার মানে এই যে এই বিন্দুটা, যে কোনো বিন্দু লক্ষ্য করতে পারিস, যে কোনো বিন্দু ধর এই বিন্দুটা আমি ধরলাম। তো এই বিন্দুটা পেডেল যখন মানে এই পুরো সাইকেলটা যখন সামনে যাবে পেডেল করার জন্যে, তখন এই যে এই বিন্দুটা দেখ, এখানে নামবে, এইখানে নামবে, এইখানে নামবে, এইখানে নামবে, এইদিকে নামবে। মানে চাকা কোন দিকে যাবে? চাকা এই দিক বরাবর যাবে। চাকাটা কোন দিক বরাবর যাচ্ছে দেখ, এই চাকার এই বিন্দুটা কোন দিক বরাবর যাচ্ছে? পেছন দিকে। তাহলে ঘর্ষণ কোন দিক কাজ করবে? তার বিপরীতে ঘর্ষণ কাজ করবে। কেননা বস্তু যেদিকে যায় ঘর্ষণ তার বিপরীতে কাজ করে। যেদিকে দেখ এই বিন্দুটা কোন দিকে যাওয়ার চেষ্টা করবে, একটু ভালো করে ভাব, ঠিক আছে। এই বিন্দুটা কোন দিকে যাওয়ার চেষ্টা করবে? এই বরাবর নামবে 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 নামবে, মানে পেছন দিকে যাবে না, যাবে ঘুরেলে। তাহলে এই দিক বরাবর যাচ্ছে, তাহলে যেদিকে যাচ্ছে ঘর্ষণ তার বিপরীতে। তাহলে এইটা হচ্ছে পেছনের চাকার ঘর্ষণ, ঘর্ষণ এটা, কিন্তু এটা হচ্ছে ঘর্ষণ বল। এর পিছনের চাকা, এইটা অবশ্যই সামনের চাকা, ঠিক আছে, এটা সামনের চাকা, এটা সামনের। এবার দেখ এই যে ঘর্ষণ বলটা, ভালো করে শুনবি এইখানে এই ট্রিক্সটা, ঠিক আছে। এই যে ঘর্ষণ বলটা, এই ঘর্ষণ বলটা এই চাকার জন্যে বাহ্যিক বলের মতো কাজ করে। কিসের মতো কাজ করে এই জায়গার ক্ষেত্রে? বাহ্যিক বলের মতো কাজ করে। মানে এই চাকায় যে ঘর্ষণটা, পেছনের চাকার যে ঘর্ষণটা, সেটা সামনের চাকায় তো আর পেডেল যুক্ত থাকে না। তাহলে সামনের চাকায় তো পেডেল থাকে না, তাহলে আমরা কিভাবে বল দিই? এই যে ঘর্ষণটা, এই ঘর্ষণটা এই ক্ষেত্রে বাহ্যিক বল হিসেবে কাজ করে। তাহলে এই দিক বরাবর ধাক্কা দিবে বাহ্যিক বল, এই চাকাটাতে এই দিক বরাবর বাহ্যিক বল দিচ্ছে। আর এই দিক বরাবর যদি বাহ্যিক বল হয়, তাহলে ঘর্ষণ বলটা তার বিপরীতে কাজ করবে। তাহলে এর ক্ষেত্রে ঘর্ষণ বল হচ্ছে এইটা, লাল দিয়ে দেখাইছি দেখ আমরা। তাহলে এইটার ক্ষেত্রে এটা পেছনের চাকা, এটা সামনের চাকা, এই যে হ্যান্ডেল আছে, তাহলে সামনের চাকায় ঘর্ষণ বল কোন দিকে কাজ করছে? এটা দেখ সাইকেল, এটা সামনের চাকা, সামনের চাকায় ঘর্ষণ বল কাজ করছে কোন দিকে? পিছন দিকে। এইটা তো সামনের দিক, এইটা সামনের দিক, আর এটা পিছনের দিক। তাহলে সামনের চাকাতে, এই যে সামনের চাকাতে ঘর্ষণ বল কাজ করছে পিছন দিকে, আর এটা পিছনের চাকা, পিছনের চাকায় ঘর্ষণ বল কাজ করছে সামনের দিকে। এটা হচ্ছে প্রথম একটা। পরেরটা দেখ, পরেরটা কিন্তু বলেছে বাইরে থেকে ঠেলে, দুইয়ের অপশন, দুইয়ের কোশ্চেনটা, বাইরে থেকে ঠেলে সাইকেলের উপর বেগ বাড়ানো হলে, বাইরে থেকে ঠেলে। তাহলে বাইরে থেকে যদি আমরা বল প্রয়োগ করি, এটা এবারে এগুলো ভাবিস না, ঠিক আছে। বাইরে থেকে যদি আমি সাইকেলটাকে বল দিই, মানে সাইকেলটাকে এরকমভাবে ধরি পরে আমরা সাইকেলটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছি, তাহলে দুটোর ক্ষেত্রেই বস্তুটা কোন দিকে যাচ্ছে বল? সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে। তাহলে ঘর্ষণ বল তখন কোন দিকে কাজ করবে? দুটো জায়গাতেই পিছন দিকে কাজ করবে, ঠিক আছে। তার মানে এইটার ক্ষেত্রে, এই দ্বিতীয়টার ক্ষেত্রে উল্টোটা। দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা পেডেল করছি নেই, এটাতে পেডেল করেছিলাম, সেই জন্য এরকম ঘটনা ঘটেছিল। দ্বিতীয়টাতে বলেছি সাইকেলটাকে ধরি পরে আমরা সামনের দিকে নিয়ে যাচ্ছি, তাহলে সাইকেলটাকে ধরে সামনের দিকে নিয়ে যাচ্ছি, সামনের দিকে যাচ্ছে বস্তু, বস্তু যাচ্ছে যেদিকে ঘর্ষণ কাজ করবে তার বিপরীতে। তাহলে দুইয়েরটা হয়ে গেছে। এবার দেখে তিনেরটা, পিছনের চাকা ব্রেক ব্যবহার করা হলো, পিছনের চাকায় ব্রেক ব্যবহার করে সাইকেলের বেগ কমানো হলো, ঠিক আছে। তাহলে পিছনের চাকা যদি আমরা ব্রেক ব্যবহার করি, মানে এই জায়গাতে আমরা ব্রেক ব্যবহার করছি, এই জায়গাতে ব্রেক থাকে, এই জায়গাতে ব্রেক ব্যবহার করা হয়। তাহলে ব্রেকটা কোন দিকে দিচ্ছি দেখ, ঘর্ষণ কোন দিকে দিচ্ছি দেখ, এটা আমরা দুভাবে ব্যাখ্যা করতে পারি। তো আমরা প্রথমভাবে কীভাবে ব্যাখ্যা করছি দেখ, আমরা এইখানে ব্রেক থাকে দেখেছিস হয়তো, তাহলে এইখানে যদি ব্রেক থাকে, তো ব্রেকগুলো দেখবি যখন আমরা ব্রেক দিই তখন এরকমভাবে দাবা যায়, এরকমভাবে দাবা যায়। তাহলে আমরা ঘর্ষণ কোন দিকে বল, ঘর্ষণ কোন দিকে দিচ্ছি বল? এদিক বরাবর। ঘর্ষণ কোন দিকে দিচ্ছে? বাধা বল কোন দিকে দিচ্ছে? এদিক বরাবর বাধা বল। তাহলে ঘর্ষণ কাজ করবে কোন দিকে? তার বিপরীত দিকে। মানে কি বলছি আমরা দেখ, এই যে এরকম চাকাটা আছে, এরকম এই জায়গাতে চাকাটা আছে, দুটো চাকা আছে, ঠিক আছে, এরকম করে সাইকেলটা আছে, এরকমভাবে সাইকেলটা আছে, ঠিক আছে। আর এইখানে আমরা যখন এই জায়গাতে ব্রেক থাকে, এই জায়গাতে ব্রেকটা থাকে, তাহলে ব্রেকটা আমরা এরকমভাবে দাবা যায়, এরকম বরাবর দাবা যায়। তাহলে আমরা বাইরে থেকে এরকম বরাবর বল দিচ্ছি, ঘর্ষণ কোন দিকে কাজ করবে? তার বিপরীত দিকে কাজ করবে। তাহলে পিছনের চাকায় ঘর্ষণ কোন দিকে করছে দেখ, ভালো করে একবার ভাব।
যে আমরা যখন এই জায়গাতে ব্রেকটা দিই তখন ব্রেকটা কী হয়, যখনই ব্রেকটা দাবি দেখবি ব্রেকটা এটা চাকাটা আর এইখানে ব্রেকটা যেই পরে এরকমভাবে ঠেসে যায়। তাহলে আমরা এই দিক বরাবর দিচ্ছি বল এরকম বরাবর বাইরে থেকে বল দিচ্ছি, বাইরে থেকে বল দিচ্ছি, তাহলে ঘর্ষণ কোন দিক কাজ করবে, তার বিপরীত দিকে ঘর্ষণ কাজ করবে। তাহলে পিছনের চাকায় ঘর্ষণ কোন দিকে, পিছনে। এইবার দেখ এইখানে যে ওই একই কনসেপ্ট, এইখানে যেটা আমরা বাইরে থেকে ঘর্ষণ বল, এইখানে যেটা ঘর্ষণ বল, এইখানের ঘর্ষণ বলটা এইটার ক্ষেত্রে কি হিসাবে কাজ করবে, এইটার ক্ষেত্রে ঘর্ষণ বলটা এইটার ক্ষেত্রে বাহ্যিক বল হিসেবে কাজ করবে। আগেরটা তো প্রথমেরটাতে ওইরকমই হয়েছিল। এইখানের যে ঘর্ষণ বলটা পিছনের চাকার ঘর্ষণ বলটা সামনের চাকার জন্যে বাহ্যিক বল হিসাবে প্রযুক্ত হবে। দেখ ঘর্ষণ কোন দিক কাজ করেছে, দেখ ঘর্ষণ কাজ করেছে এই অভিমুখে, তাহলে এই চাকাটার জন্য বাহ্যিক বল হবে এই দিক বরাবর। মানে এইখানের ঘর্ষণ বলটা, এইখানের যে ঘর্ষণ বল সেইটাই এইখানে বাহ্যিক বল হিসেবে কাজ করছে। তাহলে এইটা হচ্ছে এই চাকার ক্ষেত্রে বাহ্যিক বল। তাহলে এইটা হচ্ছে বাহ্যিক বল। তাহলে ঘর্ষণ বল কোন দিকে হবে, ঘর্ষণ বল তার বিপরীতে। আর এটার ক্ষেত্রে ঘর্ষণ বল কোন দিকে হয়েছিল বল, এই দিকে, এই যে দেখাইছি, এটা লালে দেখাই দিচ্ছে আলাদা করে ঘর্ষণ বল। তাহলে পিছনের চাকায় ঘর্ষণ পিছন দিকে, সামনের চাকায় ঘর্ষণ সামনের থেকে। কখন এটা ব্রেক দেওয়ার সময় কিন্তু কেন হলে দেখ আরেকবার বলে দিচ্ছি, যখনই ব্রেক দেবো তখন সাইকেলের এখানে দেখবি ব্রেকগুলো থাকে, এইখানে ব্রেকগুলো যাই পরে এখানে চিটি যায়, মানে ঠেসে যায় এই জায়গাতে। তাহলে এই দিক থেকে দিচ্ছে আমরা বাইরে থেকে বল, ঘর্ষণটা কোন দিকে কাজ করবে, তার বিপরীত দিকে কাজ করবে। তাহলে এই চাকার জন্য ঘর্ষণ পিছন দিকে, এটা ক্লিয়ার আছে, এই চাকার জন্য ঘর্ষণ পিছন দিকেই হবে। আর এই যে ঘর্ষণ বলটা, এই ঘর্ষণ বলটা এই চাকাতে বাহ্যিক বল হিসেবে কাজ করবে। দেখ এখানে ঘর্ষণ বলটা কোন দিকে, দেখ ডান দিক থেকে বাম দিক, ডান দিক থেকে বাম দিক। এই ঘর্ষণ বলটা এইটার ক্ষেত্রে ওই ডান দিক থেকে বাম দিকেই বাহ্যিক বল হিসেবে কাজ করবে। আর এই দিকে যদি বাহ্যিক বল হয়, এই দিক বরাবর দেখ, এই বরাবর বাহ্যিক বল, তাহলে ঘর্ষণ বলটা তার বিপরীতে। তাহলে এইটার অ্যান্সার হবে পিছনের চাকায় পিছনে, সামনের চাকায় সামনে। এবারে চারেরটা দেখ, এটা চারের ইয়েটা পড়ে দেখ। এটা তো বলা আছে দেখ এরকম একটা দেওয়ালে, এরকম দেওয়ালের গায়ে এরকম 0.1 কেজি ভরের বস্তু আছে, আর বস্তুটার উপর এই দিকে বরাবর আমরা 5 নিউটন বল দিয়েছি। কত দিয়েছি বল, 5 নিউটন বাহ্যিক বল দিয়েছি। এটা 5 নিউটন কিন্তু এটা, হ্যাঁ 5 নিউটন বাহ্যিক বল দিয়েছি। তো যদি এদিকে বাহ্যিক বল দেওয়া হয় তাহলে দেখ কী কী বল কাজ করবে আগে দেখি আমরা। নিচ দিকে কাজ করবে এমজি, ওজন সবসময় নিচের দিকেই কাজ করে, ওজন এমজি, ঠিক আছে। এইখানে দেখ দেয়ালের সাথে টাচে আছে, এই যে ব্লকটা, এই বস্তুটা দেয়ালের সাথে টাচে আছে, আর টাচে থাকলেই সেই বরাবর লম্ব বরাবর এদিকে একটা অভিলম্ব বল ক্রিয়া করে, আমরা বলেছিলাম অভিলম্ব বল ক্রিয়া করে। আর এই অভিলম্ব বলটাকে এন দ্বারা লেখা হয়, কী দ্বারা লেখা হয়, এন দ্বারা লেখা হয়। তাহলে এই দিক থেকে আমরা বল দিচ্ছি কত নিউটন, এই দিক থেকে আমরা বল দিচ্ছি কত নিউটন, 5 নিউটন। এই দিক থেকে বল দিচ্ছি আমরা 5 নিউটন। দিয়ালো বস্তুটার উপর অভিলম্ব বল দিচ্ছে এন, ঠিক আছে। এবার দেখ নিচ দিকে কাজ করছে এমজি, নিচের দিকে কাজ করছে এমজি। যদি নিচের দিকে এমজি কাজ করে তাহলে উপর দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে কি নাই? তো যদি মনে হচ্ছে না করবে কি নাই, তাহলে তো এমজির জন্য এইদিকে পড়ে যাওয়া দরকার বস্তুটা, এমজির জন্য বস্তুটা তো পড়ে যাওয়া দরকার, নিচের দিকে পড়ে যাওয়া দরকার, বা পড়ে যাওয়ার উপক্রম তো হবে, পড়তে তো চেষ্টা করবে নিচ দিকে পড়তে চেষ্টা করবে। তাহলে ঘর্ষণ কোন দিক কাজ করবে, তার বিপরীতে। আর এই ঘর্ষণটাকে আমরা এফ দ্বারা লিখে নিই, ঠিক আছে। তাহলে দেখ এটা বুঝতে পারছিস কিনা, দেখ এটা অঙ্কতে দিয়ে আছে যে আমরা এই দিক থেকে 5 নিউটন বল প্রয়োগ করলাম, এই দেয়ালের সাথে টাচে আছে, টাচে থাকলে উপর দিকে একটা অভিলম্ব বল ক্রিয়া করে। ওজন সবসময় নিচের দিকে, তাহলে এবারে যদি শুধু ওজনেই ক্রিয়া করবে, তাহলে এই দিকে বরাবর পড়ে যেতেও, নিশ্চয়ই উপর দিকে একটা ঘর্ষণ কাজ করছে। এইবার দেখ উপরের বল সমান নিচের বল, আর বাম দিকের বল সমান ডান দিকের বল। বাম দিকের বল সমান ডান দিকের বল, বাম দিকের বল সমান ডান দিকের বল। বাম দিকে কি বল আছে দেখ, বাম দিকে বল আছে এই যে বাম দিকে যাচ্ছে দেখ, এটা এন,
সমান ডান দিকের বল, ডান দিকে কি আছে 5 নিউটন, 5 নিউটন, কিন্তু এটা এনে এনে কাটি দেবো এরকম ভাবিস না, এটা নিউটন আর এটা অভিলম্ব বলটা। তাহলে এন সমান কত বেরোলো, এন সমান 5 নিউটন, এন সমান 5 নিউটন। দরকার হলে আমরা এখানে নিউটন লিখিয়ে দিচ্ছি। দেখ এবার তো বুঝতে পেরেছিস, বাম দিকের বল এন, ডান দিকের বল 5 নিউটন, তাহলে এন সমান 5 নিউটন। আবার উপরের বল সমান নিচের বল, উপরের দিকে বল কত, উপরের দিকে বল হচ্ছে এফ, তাহলে এফ লিখলাম, সমান নিচের বল, নিচের দিকে কি বল কাজ করছে এম জি, তাহলে এম ইন্টু জি। এম দেখো অঙ্কটাতে বলা আছে এম হচ্ছে 0.1 ইন্টু জি, জি এর মান এমনিতে 9.8 হয়, ঠিক আছে, আমরা 10 ধরেই করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটাতে যদি গুণ করা হয় তাহলে 1 নিউটন আসবে, তাই তো 1 নিউটন আসবে, কিন্তু 0.98 আছে, তাই তো। তাহলে জি এর মানটা 9.8 বসেছি, জি এর মানটা 9.8 বসেছি, তাহলে গুণ করবি এবারে গুণ করে দেখবি 0.98 নিউটন আসবে। তাহলে ঘর্ষণের মান কত বেরোলো, 0.98 নিউটন। এবার কারো কারো মনে হতে পারে তাহলে দেখ একটা ঘর্ষণ গুণাঙ্কের মান দিয়েছে, ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে স্যার আমরা তো আরেকটা সূত্রও পড়েছি, এটা আরেকটা সূত্র কি পড়েছি দেখ, আমরা এখানে দেখাই দিচ্ছি, এখানে ফাঁকা জায়গা আছে, এখানে ইম্পর্টেন্ট নয়, এটা ভুল কেনে ভালো করে শুনবি। আমরা দেখ একটা সূত্র পড়েছি এরকম, এফ সমান মিউ ইন্টু এন, এফ সমান মিউ এন, অনেকবার পড়েছি আমরা এই সূত্রটা। এবার দেখ মিউর জায়গায় মিউ এ রাখলাম, এন, এনের জায়গায় কি লিখতে পারি দেখ, এই জায়গার থেকে এনের জায়গায় লিখতে পারি আমরা এই যে 5, তাহলে এনের জায়গায় আমরা 5 লিখতে পারি, এনের জায়গায় আমরা 5 লিখছি, আর মিউর জায়গায় মানটাই বসাই দিই। মিউর মানটা কত দেওয়া আছে, এক মিনিট দেখি, মিউর মানটা দেওয়া আছে 0.5, তাহলে 0.5 দিয়ে আছে, আর এনের মান তো আমরা এখানে বার করেছি, এনের মান 5, তাহলে এনের মান 5 বসালাম আমরা এনের জায়গায়, তাহলে এখানে গুণ করে বেরোবে 2.5 নিউটন, নাকি 2.5 নিউটন। তাহলে এইটা কেন হবে কেন অ্যান্সার, এইটা হচ্ছে এই যে মানটা বেরিয়েল, এইটা হচ্ছে ঘর্ষণের সর্বোচ্চ মান, এইটা হচ্ছে ঘর্ষণের সর্বোচ্চ মান, বা বলতে পারি সীমাস্থ ঘর্ষণ, মানে যেটা এইটা হচ্ছে ঘর্ষণের সর্বোচ্চ মান। ঘর্ষণ দেখ আমরা যেখানে থিওরি পড়েছিলাম যে মানে বাহ্যিক বল যত বাড়াবো ঘর্ষণ তত বাড়বে, বাহ্যিক বল যত বাড়াবো ঘর্ষণ বাড়বে, বাড়তে 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 ঘর্ষণ একটা সর্বোচ্চ সীমায় পৌঁছাবে, আর ঘর্ষণ বাড়বে না, ওই ঘর্ষণটার এটি হচ্ছে সর্বোচ্চ মান, সবচেয়ে উচ্চ মান, আর ইয়ার বেশি ঘর্ষণ যাবে না, এটাকে বলা হয় সীমাস্থ ঘর্ষণ, ঠিক আছে। আর এইটা কেন ভুল দেখ, এটা যদি সর্বোচ্চ মান, তাহলে যদি ঘর্ষণটা আমাদের 2.5 নিউটন বেড়ে, ভালো করে বুঝবি, এমজি কত বেরোচ্ছে বল, এমজি আমাদের বেরিয়েছে দেখ, আমরা এখানে বার করেছি এমজির মান, এম এর মান 0.1 বসাইছি, জি এর মান 9.8 বসাইছি, তাহলে কত আসছে 0.98, তাহলে এই দিকে গুণ করে দেখবি 0.98 বেরোচ্ছে এমজি, তাহলে নিচের দিকে কত বেরোচ্ছে বল 0.98, আর উপর দিকে ঘর্ষণটা যদি আমরা এই ভুলটা করি, ভালো করে ভাব একটু, মানে এটা তো ভুল, এবার কেন ভুল এটা আমরা ডিটেলসে বলছি, এটি ভুল, এইটা হবে না, এটা হবে না, কেননা এটা তো ঘর্ষণের সর্বোচ্চ মান বেরোচ্ছে, সর্বোচ্চ মান তো বার করতে বলে নাই, ঘর্ষণের সর্বোচ্চ মান বার করতে বলে নাই, তাহলে এটা তো ভুল, কিন্তু আমরা এটা ডিটেলসে যাচ্ছি আরও যে কেন ভুল। তাহলে এইদিকে দেখ, এইদিকে কাজ করছে কত এমজি, এইদিকে কাজ করছে এমজি, ঠিক আছে, এমজি কত 0.98, আর যদি আমরা ভুলটা বার করতাম, মানে ঘর্ষণটা কত বেরিয়েছে বলতো, এইদিকে ঘর্ষণটা বেরিয়েছে দেখ, সর্বোচ্চ ঘর্ষণ 2.5, তাহলে আমরা যদি এইদিকে 2.5 বার করতাম, 2.5 নিউটন, তুই একবার ভালো করে ভাব, এইদিকে এই বস্তুটাকে এইগুলো দেখি বাদ দে এখন আপাতত, নিচ দিকে কাজ করছে 0.98 নিউটন দিই, 0.98 নিউটন দিই, নিচের দিকে টানছে 0.98 নিউটন, আর উপর দিকে টানছে 2.5 নিউটন, মানে আমরা যেই এরকমভাবে বস্তুটা এরকমভাবে চাপিয়ে রাখবো, বস্তুটা আপনি নিচ দিকে না যেয়ে উপর দিকে চলতে শুরু করবে দিয়ালে, তো মনে হবে না এটা মানে এটা অলৌকিক একটা ব্যাপার, এরকম তো বাস্তবে হয়ই না, হয় কি এরকম, তাহলে এটা তো সম্পূর্ণ ভুল হয়ে যাচ্ছে না। নিচের দিকে কাজ করছে দেখ, নিচের দিকে কাজ করছে 0.98, কী করে পেলাম আমরা, এই যে এমজি, এম আর জি গুণ করি, 0.98, তাহলে নিচের দিকে কাজ করছে 0.98,
আর উপর দিকে যদি আমরা ভুলটা বসাই, মানে এই যে সীমাস্তটা বসাই দিই, তাহলে দেখ 2.5 নিউটন। তাহলে এই দিকে টানছে কত, এই যে বস্তুটা এটা এই দিকটা দেখিস না, নিচ দিকে টানছে কত নিউটন দিয়ে, 0.98 নিউটন দিয়ে নিচ দিকে টানছে। আর উপর দিকে যাচ্ছে 2.5 নিউটন। কোন দিকের বলটা বেশি, উপর দিকের বলটা না নিচ দিকের বলটা? উপরের বলটা বেশি, 2.5 বেশি। তাহলে উপর দিকের বলটা বেশি, মানে আমরা এরকম দিয়ালে এরকম বস্তুটাকে চাপা দিয়ে রাখবো, বস্তুটা নিচে তো যাচ্ছেই নেই, আবার উল্টা দিক উপরে চলে যাচ্ছে দেয়ালের উপরে। এটা বাস্তবে সম্ভব নয়, এটা অলৌকিক হয়ে যাচ্ছে, এটা সম্পূর্ণরূপে ভুল। 2.5 নিউটন অ্যান্সার হবে না। 2.5 নিউটন তখনই হবে যখন বলবে ঘর্ষণের সর্বোচ্চ মান বের করো, তখন হবে। কিন্তু এই ক্ষেত্রে এইটাই উত্তর হবে। এর পাঁচেরটা দেখ, একটা ব্যক্তি পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটছে। পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটছে বলতে ডান দিকটা পূর্ব দিক হয়, এটা পূর্ব দিক, আর এটা পশ্চিম দিক। আর উত্তর দক্ষিণ আমাদের দরকার নেই, ফালতু লিখে লাভ নেই। পশ্চিম দিক, পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটছে ব্যক্তি পশ্চিম দিকে পূর্ব দিকে হাঁটছে, তো ওটা আমাদের লাগবে না উত্তর দক্ষিণ। ঠিক আছে, এরকমভাবে ধর কোনো একটা ব্যক্তি হাঁটছে এরকমভাবে, এটা পা, ঠিক আছে, তো এরকমভাবে পাটা, ঠিক আছে, এই বরাবর হাঁটছে। তাহলে যদি ব্যক্তি বল দেয়, তাহলে ব্যক্তি বল দিলে এই বরাবর বল দিবে। ব্যক্তি বল দিচ্ছে, দেখ এটা তো পুরো পাটা আমরা লিখেছি, ঠিক আছে। আমরা যদি এটাকে বলটাকে লিখি, বলটা কোন দিক বরাবর হবে, বলটা এই দিক বরাবর হবে। ব্যক্তি যে বলটা দিবে সেই বলটা এই পথ বরাবর হবে। এটা আমরা পুরো ডিটেলস যাচ্ছি, নাহলে প্রথমে বলে দিই শোন। ব্যক্তি এই কোন দিকে হাঁটছে, ব্যক্তি পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটছে। তো একবার চোখ বন্ধ করে ভাব, তোরা যখন হাঁটিস তখন কোন দিকে বল দিস, সামনের দিকে না পিছন দিকে? আগে এটা ভালো করে ভাব, এটা দেখার দরকার নেই, এটা বোঝার কোনো দরকার নেই, এটা তো আমরা ডিটেলসে বলছি। একটা ব্যক্তি পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, তুই ভাব তুই পশ্চিম থেকে পূর্বে যাচ্ছিস বা যে কোনো দিকে যাচ্ছিস, তো যে কোনো দিকে যাওয়ার সময় মানে যেদিকে যাবি বলটা কি সেই দিকে প্রয়োগ করিস না তার বিপরীত দিকে? বিপরীত দিকে প্রয়োগ করিস, তাই তো? যদি যাচ্ছিস তার বিপরীত দিকে প্রয়োগ করিস। তাহলে যে ধর ব্যক্তি পশ্চিম থেকে পূর্বে যাচ্ছে, তাহলে বলটাও কোন দিকে দিবে, পশ্চিম দিকে দিবে, পশ্চিম দিকে। তাহলে বল যেদিকে দিবে ঘর্ষণ তার বিপরীত দিক কাজ করবে। ব্যক্তি পশ্চিম থেকে পূর্বে যাচ্ছে, তাহলে বলটা কোন দিকে দিবে যখন এইদিকে যাবে, এদিক বরাবর যাচ্ছে ধর, তাহলে বলটা তো পেছন দিকেই দিবে না, পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, তাহলে বলটা কোন দিকে দিবে, পিছন দিকে। তাহলে বলটা পিছন দিকে দিচ্ছে, আর বল যেদিকে ঘর্ষণ তার বিপরীতে, মানে এইদিকেই হবে, একই দিকে হবে। এটা শর্টকাটে, আমরা তাও ডিটেলসে বলে দিচ্ছি শোন। এটা ব্যক্তির পা, যদি বল দেয় তাহলে এই দিক বরাবর বল দিবে। তাহলে এইটাকে যদি উপাংশে বিভাজন করি এই দিক বরাবর, এবার কোনটা আমরা জানি না, আমরা যে কোনো একদিকে cos θ sin θ অত ভাঙছি না আমরা, এই দিক বরাবর একটা উপাংশ হবে আর একটা উপাংশ হবে এই দিক বরাবর, দুটো উপাংশ হবে। এই যে এই বলটাকে যদি ভাঙি x অক্ষে আর y অক্ষে, তাহলে এই দিক বরাবর হবে একটা আর এই দিক বরাবর হবে একটা। তাহলে এই যে বলটা কাজ করছে এটা তো ওজনের দিকে কাজ করছে, এটা বাদ দে। তাহলে এই বলটা দেখ, এই বলটা কোন দিক থেকে কোন দিকে, দেখ তীর চিহ্ন দেখ, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক। তাহলে বলটা কাজ করছে পূর্ব থেকে পশ্চিমে, বাহ্যিক বল কোন দিকে, বাহ্যিক বল কাজ করছে পূর্ব থেকে পশ্চিমে, তীর চিহ্ন দেখ, ওটা তো পূর্ব থেকে পশ্চিমে, বাহ্যিক বল হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে। তাহলে বাহ্যিক বল পূর্ব থেকে পশ্চিমে যদি হয়, তাহলে ঘর্ষণ বল তার এটার বিপরীতে। বাহ্যিক বল পূর্ব থেকে পশ্চিম, তাহলে ঘর্ষণ বল হবে পশ্চিম থেকে পূর্বে। আর ব্যক্তিটা দেখ বলা আছে পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটছে, ব্যক্তিটাও পশ্চিম থেকে পূর্বে হাঁটছে, আর ঘর্ষণ বল কোন দিক থেকে, পশ্চিম থেকে পূর্বে। ঠিক আছে, এবার 6টা, এটা যদিও আমরা থিওরিতে প্রমাণ করে দেখাইছি, তাও এখানে আরেকবার বলে দিচ্ছি আমরা। এখানে একটা নততল আছে, ঠিক আছে, এটা ধর নততল, এটা নততল। এই নততলে এইখানে এম ভরের বস্তু আছে, এখানে এম ভরের বস্তু আছে, আর এই কোণটা হচ্ছে থিটা,
দেখ ওজন, ওজন কোন দিকে কাজ করে? ওজন, ওজন একদম নিচ দিকে কাজ করবে। আর ওজন কত হয়? ওজন এম ইন্টু জি হয় ওজন। এবার দেখ এই যে এম ভরের বস্তুটা, এই যে এম ভরের বস্তুটা, এই যে এইটার সাথে সংস্পর্শে আছে, দেখ এইটার সাথে সংস্পর্শে আছে। তাহলে সংস্পর্শে থাকলে একটা এই যে সংস্পর্শ তল, এই যে সংস্পর্শ তল, এই তলটার সাথে লম্ব করে, কিন্তু এই তলটার সাথে লম্ব। অনেকে ভাবে এইটার সাথে লম্ব, এইটার সাথে লম্ব নয়, এই যে কালো পেনটার সাথে দেখ এটা এটা লম্ব হবে, আছে আছে তো, এইটা লম্ব হবে। তার মানে এই যে বস্তুটা আছে, যে এই বস্তুটা যে তলে আছে তার সাথে লম্বভাবে এইরকম বরাবর একটা অভিলম্ব বল ক্রিয়া করে। যেহেতু সংস্পর্শে আছে সেহেতু অভিলম্ব বল ক্রিয়া করবে। আর অভিলম্ব বলকে আমরা এন দ্বারা লিখি, এন দ্বারা লিখি, ঠিক আছে। এইবার আমরা কি করলাম, এটাকে না ডটেড লাইনে বাড়াই দিলাম, আমরা এটাকে আমরা ডটেড লাইনে বাড়ালাম। দেখ আমরা অনেকবার বুঝাইছি যে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা থিটা হবে, থিওরিতে আমরা বলেছি, ঠিক আছে। এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা হবে, ঠিক আছে। আর যদি তাও না বুঝতে পারিস তো বলবি, তাহলে আমরা একটা ছোট ভিডিও করে দেবো, ঠিক আছে। দেখ এই এমজিটাকে যদি আমরা উপাংশে ভাঙি, এই এমজিটাকে কোন বরাবর উপাংশে ভাঙতে হবে? এই অক্ষ বরাবর আর এই অক্ষ বরাবর উপাংশে ভাঙতে হবে। এমজিটা দেখ তাদের মাঝে আছে, দেখ এমজিটা এই দুটার মাঝে আছে, এই দুটো পেনের মাঝে। এটা কার সাথে কোণ করে আছে? এটা কার সাথে কোণ করে আছে? এই যে এইটার সাথে কোণ করে আছে এমজিটা, দেখ একটু ভালো করে লক্ষ্য করে, এইটা দুটো আর এমজিটা এইটা, এই লালটা এমজি, এমজিটা দেখ থিটা কোণ করে আছে, দেখ এইটা এমজি। তাহলে এই দিকে বরাবর হবে, যার সাথে কোণ করে থাকে সেই দিকে বরাবর হয় এমজি কস থিটা। আর যার সাথে কোণ করে নাই এই দিকে বরাবর হবে, এই দিকে বরাবর হবে এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা, ঠিক আছে, এমজি সাইন থিটা। এবার দেখ বস্তু যাচ্ছে এই দিক বরাবর, বস্তু এই দিক বরাবর যাচ্ছে, এই দিক বরাবর যাচ্ছে, মানে যদি নাই যায় বল তো দিচ্ছে এদিক বরাবর, এম বরাবর বস্তুটা দেখ এইদিকে যেতেও পারে নাও পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এইদিকে তো বল দিচ্ছে একটা, এদিক বরাবর বল, এই যে এম ভরের বস্তুটা এদিকে কি বল পাচ্ছে? এমজি সাইন থিটা। এদিক বরাবর কি বল পাচ্ছে? এমজি সাইন থিটা। আর যদি এদিক বরাবর এমজি সাইন থিটা হয়, তার বিপরীত দিকে হয় ঘর্ষণ বল, তার বিপরীত দিকে হবে ঘর্ষণ বল। এমজি সাইন থিটা বস্তুটাকে কোন দিকে? এইদিকে টানছে, এই দিকে টানছে, দেখতে চিহ্ন দেখ, মনে হচ্ছে না এমজি সাইন থিটা এইদিকে টানছে, এইদিকে বরাবর, তাহলে ঘর্ষণ তার বিপরীতে। এইবারে বস্তুটা স্থির আছে বলা আছে সাম্যাবস্থায়। যদি বস্তু সাম্যাবস্থায় থাকে তাহলে এই যে এই দিকের বল আর এই দিকের বল সমান। লিখি আমরা যে এই দিকের বল আর এই দিকের বলটা সমান, মানে এইদিকে কি বল কাজ করছে? দেখ এইদিকে এই আঙুলটা বরাবর কি বল কাজ করছে? এদিকে এফ। আর এইদিকে কি কাজ করছে? মানে ডান দিকে কাজ করছে এফ, বাম দিকে কাজ করছে এমজি সাইন থিটা। আমরা লিখি সাম্যাবস্থায় আছে, লিখবি সাম্যাবস্থায় থাকলে ডান দিকের বল সমান বাম দিকের বল, ডান দিকের বল সমান বাম দিকের বল। ডান দিকে কি বল আছে? দেখ ডান দিকে এফ, এফ সমান বাম দিকের বল, বাম দিকে কি আছে? এমজি সাইন থিটা। তাহলে লিখলাম আমরা এমজি সাইন থিটা, এটাকে দিলাম আমরা 1 নাম্বার। এবার সাম্যাবস্থা আছে, ডান দিকের বল সমান বাম দিকের বল হলো সে একই রকম ভাবে উপরের বল সমান নিচের বল, উপরে এন আর নিচে আছে এমজি কস থিটা। উপর দিকে কি বল কাজ করছে? এন, নিচের দিকে কাজ করছে এমজি কস থিটা। সাম্যাবস্থা আছে, তার মানে উপরের বল সমান নিচের বল। উপরের দিকে কি বল কাজ করছে? উপরের দিকে বল কাজ করছে এন, আর নিচের দিকে বল কাজ করছে এমজি কস থিটা। এটাকে দিলাম আমরা 2 নাম্বার। এইবারে করব আমরা 1/2 করে পাই, 1/2, 1/2 যদি করি আমরা, তাহলে দেখ এদিকে বাম দিকে আছে এফ আর এটা বাম দিকে আছে এন, তাহলে আমরা লিখলাম বাম দিকেরটা ভাগ আগে করে দিই, এফ উপরে 1/2 করছি আমরা, তাহলে এফ বাই এন সমান ছিল, সমান দিলাম
1/2, তাহলে একের ডাইন দিকে কে আছে mg সাইন থিটা, 2 এর ডাইন দিকে কে আছে mg কস থিটা। mg কাটা গেল, তাহলে এইদিকে আমরা লিখতে পারি f/n সমান সাইন থিটা বাই কস থিটা কি হয় ট্যান থিটা। তাহলে f/n সমান ট্যান থিটা, উল্টাভাবে লিখতে পারি ট্যান থিটার আগে ট্যান থিটা সমান f/n, সে কি ব্যাপার তো f/n সমান ট্যান থিটা, ট্যান থিটা সমান এইটা। আবার দেখ ট্যান থিটা লিখলাম আমরা, দেখ থিওরিতে অনেকবার বলেছি এফ এর জায়গায় লিখতে পারি আমরা মিউ এন, এফ সমান মিউ এন হয়, এফ সমান মিউ এন বাই এন, এনে কাটা গেল, তাহলে ট্যান থিটা সমান কি বেরোলো ট্যান থিটা সমান মিউ, ট্যান থিটা সমান মিউ, ঠিক আছে। এবার থিটা সমান কি বেরোবে বল, থিটা সমান এই ট্যানটা যদি ওইদিকে যায় তাহলে ট্যান ইনভার্স হয়ে যাবে, আর মিউ তো ছিলই, তাহলে থিটা সমান বেরোলো ট্যান ইনভার্স মিউ, এটাই অ্যান্সার আছে। এবার 7টা দেখ, 7টা বলেছে একই প্রকৃতির আছে আর একই উচ্চতার দুটো নততল আছে। এইটা একটা নততল, এইটার কোনটা আছে 60 ডিগ্রি, এই কোনটা আছে 60 ডিগ্রি, এইটা একটা নততল, আর একদম সেম উচ্চতার এইদিকে যা উচ্চতা সেই সেম উচ্চতায় একটা নততল আছে, সেই নততলের এই যে কোণটা সেই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তো এটা দেখেও বলা যায় যে যেহেতু প্রকৃতিও একই আর ইয়াটাও একই, অনেকে মানে বলে দিতে পারে যে এইটাতে আগে পড়বে কি কোনটা বেশি, ঠিক আছে। কেননা এরকম দেখিও তো বলাটা ঠিক নয়, আমাদেরকে ত্বরণটা অন্তত মিনিমাম তো দেখতেই হবে। তো আমরা ত্বরণটা যদি বার করতে যাই তো আমরা একটু আগেই করলাম, দেখ এইখানে যদি এমভরের একটা বস্তু থাকে, এখানে এমভরের যদি বস্তু থাকে, দেখ আমরা এত বারবার এটা বলবো না, ঠিক আছে। এদিক কাজ করে এমজি, এদিক কাজ করে এমজি, যে তলটায় থাকে সেই তলটার সাথে লম্বভাবে কাজ করে এন, এন কাজ করে। এদিকে যদি ডট 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 লাইনে বাড়ায়, এইটা যদি থিটা হয় তাহলে এটাও কি হবে থিটা, এখানে কত ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে এটাও কত ডিগ্রি হবে 60 ডিগ্রি। আগে এটা থিটা হলে এটাই থিটা, এটা 60 ডিগ্রি, এখন থিটার জায়গায় 60 আছে তাহলে এখানে 60। এবার দেখ এই এমজিটাকে যদি আমরা দুদিকে ভাঙি তাহলে এই কোণটা 60, তাহলে এই দিক বরাবর হয় এমজি কি হয় কস থিটা, কেননা এই যে এমজিটা কার সাথে কোণ করে আছে, দেখ এটা এমজি, এই এমজিটা কার সাথে কোণটা আছে, দেখ এটা ইয়ার সাথেই না কোণটা আছে 60 ডিগ্রি, তাহলে যার সাথে কোণ আছে সেদিকে এমজি কস থিটা, কিন্তু থিটার জায়গায় আছে 60, তাহলে এখানে লিখলাম এমজি কস 60। আর এদিকে বরাবর হয় এমজি সাইন থিটা। দেখ একটু আগের অঙ্কটাই করলাম, দেখ এই যে এই দিক বরাবর হয় কস থিটা। এবারে নতকোণ এই যে নত তলটা, এই নত তলটা আমরা উল্টা দিকে লিখেছি, এটা কোনো ব্যাপার নাই, কিন্তু এই যে দেখ এই ডাউনটা দেখতে পাচ্ছিস, এই ডাউন বরাবর কি কাজ করে সাইন থিটাটা, আর এই যে নততলটা বরাবর এই দিকে কাজ করে এমজি কস থিটাটা, নততলটা উল্টা দিকে হতেই পারে। তাহলে দেখ এই যে ডাউনটা বরাবর কাজ করে এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা, থিটার জায়গায় আছে 60, তাহলে 60 ডিগ্রি বসালাম। আর এই যে নততলটা বরাবর এই দিকে এমজি কস থিটা, ঠিক আছে। এবারে দেখ ঘর্ষণ কোন দিক কাজ করে, ঘর্ষণ যদিও বলা নাই তাহলে ঘর্ষণ আমরা আপাতত এটা ঘর্ষণটাকে ইগনোর করে দিচ্ছি, যেহেতু ঘর্ষণ গুণাঙ্ক আর কিছু দেওয়া নাই, ঘর্ষণটা বাদ দেখুন, ঠিক আছে। এবারে দেখ এইটার ক্ষেত্রে আমরা করব এই যে এই অক্ষ বরাবর, এই যে এই অক্ষ, এই নততল বরাবর আমরা লাগাবো এফ সমান এম এ, মনে পড়ছে নিউটনের সেকেন্ড সূত্র, এফ সমান এম এ না, আসলে এফ নেট সমান এম এ, দেখ এই যে এই নততল বরাবর একটা বলেই কাজ করছে, এই রেখাটা বরাবর, দেখ এই রেখাটা বরাবর তো কাজ করছে আরো বল, এই রেখাটা বরাবর আমরা দেখবো না, এই রেখাটা বরাবর কোটা বল কাজ করছে, এই রেখা বরাবর একটাই তো বল কাজ করছে, সেটা হচ্ছে এমজি সাইন 60, ওইটাই লিখবো আমরা। এফ এর জায়গায় লিখলাম এমজি সাইন 60 ডিগ্রি, আর এইদিকে ছিল এম এ,
এম এ রাখলাম, এম এম কাটা গেল, ঠিক আছে। এবার দেখ জি এর মান কত হয় 10, 10ই ধরে নিলাম আপাতত। সাইন সাইডের মান হচ্ছে √3/2 সমান এ, 2 5 10 মানে 5√3 সমান এ, মানে এ সমান বেরোচ্ছে 5√3। তাহলে এইটার জন্য ত্বরণ বেরোলে 5√3। এইটার ক্ষেত্রে দেখি, এইটার ক্ষেত্রে আমরা ত্বরণ বার করবো একই সেম। এইখানে একটা বস্তু রাখবো, এম ভরের বস্তু, ঠিক আছে। আমরা দেখ এত করে দেখাচ্ছি না, এইটার মতো একই রকমভাবে করে দিচ্ছি আমরা। এই দিক বরাবর কাজ করে এমজি, কি কাজ করে এমজি সাইন থিটা। দেখ এদিকে দেখিলে এই ডাউনটা বরাবর কাজ করে এমজি সাইন থিটা। ওখানে 60 ছিল, এখানে এই যে কোনটা 60 ছিল সেখানে 60, এখানে 30 আছে, তাহলে এখানে আমরা 30 লিখব। আর দেখ এই যে এই বরাবর কাজ করে এমজি কস থিটাটা কাজ করে, তাহলে এদিক বরাবর হবে এমজি কস থিটার জায়গায় এখানে আছে 30 ডিগ্রি, ঠিক আছে। আর এদিক বরাবর কাজ করে অবিলম্ব কোণ, যদিও দরকার পড়বে না। এবারে এটার ক্ষেত্রেও নত তল বরাবর মানে নততল বরাবর মানে কোন অক্ষ বরাবর বলতে এই যে এই অক্ষটায় আমরা লাগাবো এফ সমান এম এ, এফ নেট সমান এম এ। কোটা বল কাজ করছে, দেখ এই অক্ষটা বরাবর কোটা বল কাজ করছে, একটাই তো কাজ করছে এইটে, তাহলে ওইটাই লিখবো এফের জায়গায় এমজি সাইন 30 ডিগ্রি সমান, এখানে এম এ আছে, এম এ রাখলাম আমরা। এম কাটা গেল, জি এর মান কত হয়, জি এর মান 10ই ধরলাম, 9.8 হয়, 10ই ধরলাম। সাইন 30 এর মান হচ্ছে হাফ সমান এ, 2 5 10 মানে 5 সমান এ, তার মানে এ সমান 5। তাহলে এইটার ক্ষেত্রে ত্বরণ বেরোলো 5, আর এইটার ক্ষেত্রে ত্বরণ বেরোচ্ছে 5√3। মানে কোনটাতে ত্বরণ বেশি, ত্বরণ মানেই তো বেগ বৃদ্ধি, কোনটাতে বেগটা বেশি বাড়ছে, এটাতে 5√3 আর এটাতে 5, তার মানে এইটাই ত্বরণটা বেশি, এইটাই স্পিড বেশি, এটা তো তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর এইটাতে স্পিডটা কম। এই যে ত্বরণ মানে কি বেগ বৃদ্ধির হার, ত্বরণ মানেই হচ্ছে বেগ বৃদ্ধির হার, বেগ কতটা বাড়ছে, কোনটাতে বেগ বেশি বাড়ছে, এটাতেই না বেশি বাড়ছে, তাহলে এটাতে বেশি বাড়ছে মানে এটা তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর এই নততলটার নাম কি দিয়েছে, এ না বি, এটার নাম দিয়েছে বি, এই নততলটার নাম দিয়েছে বি। এই নততলটা হচ্ছে বি নততল, এই নততলটা হচ্ছে এ নততল, তাহলে কোনটা আগে পৌঁছাবে, এইটা অবশ্যই, কেন এটা ত্বরণটা বেশি। এবার দেখ 8এরটা, ঠিক আছে, এই 8এরটা দেখ, এইখানে বলা আছে যে এরকম একটা অমসৃণ টেবিল আছে, ঠিক আছে, আর টেবিলের উপরে এরকমভাবে শিকল ঝুলানো আছে, এরকমভাবে শিকলটা আছে, শিকল ঝুলছে, ঠিক আছে। এই পুরা শিকলটার ভর দৈর্ঘ্য দিয়ে আছে দেখ এল, পুরা শিকলটার দৈর্ঘ্য আছে এল, ঠিক আছে, এল দৈর্ঘ্য মানে পুরো দৈর্ঘ্যটা এল, তার মধ্যে এর মধ্যে এই ঝুলছে সেটা হচ্ছে মোট দৈর্ঘ্যের একের এন, মোট দৈর্ঘ্যের দৈর্ঘ্য এর একের এন, তার মানে এই যে ঝুলছে পুরোটা হচ্ছে এল, পুরো দৈর্ঘ্যটা এল, আর এই যে ঝুলছে বলা আছে দেখ এই যতটা ঝুলছে সেটা হচ্ছে তার মোট দৈর্ঘ্যের এর একের এন। তাহলে এইটুকু অংশটা যদি L/N হয়, পুরাটা এল, এই যে পুরাটা হচ্ছে এল, এইটুকুটা হচ্ছে L/N, তাহলে বাকিটা কত হবে, যেটা ঝুলে নেই সেটা হচ্ছে L - L/N হবে। কি বললাম ভালো করে বুঝবি, ঠিক আছে। পুরা দৈর্ঘ্যটা বলা আছে এল, পুরা দৈর্ঘ্যটা এল, আর এই যে ঝুলছে সেইটা হচ্ছে এই দৈর্ঘ্যের একের এন, তাহলে দৈর্ঘ্য ইন্টু একের এন মানে কত হবে বল, L/N গুণ করলে। এবারে মোট হচ্ছে এল, তার মধ্যে ঝুলছে এল এর এন, তাহলে কতটা ঝুলে নাই, মোটের থেকে এটা বাদ দিয়ে দেবো,
এবার শুন, আমরা ধরে নিলাম যে একক দৈর্ঘ্যে ভর হচ্ছে এম, একক দৈর্ঘ্যে এই শিকলটার একক দৈর্ঘ্যে যে ভর, এই একক দৈর্ঘ্যে ভরটা হচ্ছে একক দৈর্ঘ্যে ভর এম, একক দৈর্ঘ্যে ভরটা হচ্ছে এম। তাহলে একক দৈর্ঘ্যে যদি ভর এম হয় তাহলে এল বাই এন দৈর্ঘ্যে ভর কত, এল বাই এন দৈর্ঘ্যে ভর কত, ঐকিক নিয়ম একক দৈর্ঘ্যে এম, এত দৈর্ঘ্যে এই দৈর্ঘ্যটা ইন্টু এম। আবার বল এল মাইনাস এল বাই এন, এই দৈর্ঘ্যে ভর কত, এই দৈর্ঘ্যে ভর হচ্ছে এল মাইনাস এল বাই এন ইন্টু এম। ঐকিক নিয়ম তো একক দৈর্ঘ্যে এম, তাহলে এত দৈর্ঘ্যে এত দৈর্ঘ্যে এত ইন্টু এম, এত দৈর্ঘ্যে এত ইন্টু এম। তাহলে দেখ, তার মানে এই দৈর্ঘ্যটার সাথে এম গুণ, তাহলে এই যে এল বাই এন, এল বাই এন দৈর্ঘ্যে ভর কত, এটার সাথে এমটা গুণ, তাহলে আমরা এটা এম গুণ করে দিই, গুণ করে দিলাম। আবার দেখ এই এল মাইনাস এল বাই এন, এল মাইনাস এল বাই এন এটার ভর কত, এটার সাথে এম গুণ, এইটার সাথেও এম গুণ। এবার শুন, এই এই জায়গাটা দেখ, এই শিকলটা, এই শিকলটা তো টেবিলের উপরে নামা আছে, তাহলে টেবিলের উপরে আছে মানে টাচে আছে, আর টাচে থাকলে ওজন তো কাজ করে কোন দিকে, ওজন তো সবসময় নিচেই কাজ করে, ওজন তো সবসময় নিচেই কাজ করে। ওজন কত হয়, এম ইন্টু জি, ওজন হচ্ছে এম ইন্টু জি, এম এই পুরোটা এম, পুরোটাই এম, তাহলে পুরোটাই এম ইন্টু জি। তাহলে লিখি আমরা এল মাইনাস এল বাই এন ইন্টু এম ইন্টু জি, এই পুরোটা তো এম, পুরোটা এম ইন্টু জি। ওজন নিচের দিকে কাজ করে, ওজন নিচের দিকে, আর ওজন কাজ করছে এটা টাচে আছে, টাচে, টাচে থাকলে উপর দিকে একটা বল দেই, এই বলটাকে বলা হয় অভিলম্ব বল, যেটাকে এন দ্বারা লেখা হয়। তাহলে এটা নিচে কাজ করছে ওজন, নিচের দিকে কাজ করছে ওজন, পুরাটা এম, এম ইন্টু জি, এম ইন্টু জি, উপর দিকে একটা অভিলম্ব বল ক্রিয়া করছে এন। এই বস্তুটা, এই যে এই শিকলের এই অর্ধেকটা টেবিলের উপরে এরকমভাবে নামানো আছে, তাহলে নামানো আছে মানে এমন তো নয় টেবিলটা ভেঙে ভিতর দিকে ঢুকিয়ে যাচ্ছে, আর এমনও নয় টেবিলটা ছেড়ে উপর দিকে চলে এসছে, না উপর দিকে চলে এসছে না টেবিল ভেঙে নিচের দিকে ঢুকিয়ে যাচ্ছে। তার মানে উপরের বল, এই যে এইটার ক্ষেত্রে উপরের বল যত, নিচের বল ততই, ওটা আমরা লিখি উপরের বল সমান নিচের বল। উপরের দিকে বল কত, উপরের দিকে বল দিচ্ছে দেখ এন, উপরে বল এন সমান নিচের বল, নিচের দিকে বল কত, এইটা এল মাইনাস এল বাই এন ইন্টু এম জি। এটা হচ্ছে উপরের বল সমান নিচের বল, ঠিক আছে। এইটা তো এইটাকে ক্যান্সেল করে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এইটার ক্ষেত্রে এইটা এম, এইটা এম, এই যে শিকলটা ঝুলছে সেই শিকলটার ওজন কোন দিকে ক্রিয়া করবে, ঝুলছে, ওজন তো সব সময় নিচের দিকেই ক্রিয়া করে, ওজন কোথায় উপর দিকে ক্রিয়া করে, সব সময় নিচের দিকে ওজন, সব সময় ওজন নিচের দিকে, আর ওজন হয় এম ইন্টু জি, এম ইন্টু জি, এম কত দেখ, এটা পুরাটাই এম, পুরাটাই এম, পুরাটাই এম, এল বাই এন ইন্টু এম, এটা হচ্ছে এম। আর এই এম এর সাথে কি করতে হয়, জি গুণ করতে হয়, তবে ওজনটা বেড়ে, তবে ওজনটা বেড়ে। তাহলে এইটা আমরা লেখছি না, এটা মুছি মানে কাটি দিচ্ছি আমরা, ঠিক আছে, কেন না হলে এটা তো এমটা এম, ওজন কোন দিকে কাজ করে, ওজন নিচের দিকে, এই পুরাটা ছিল এম ইন্টু জি, তাহলে এই দিকে কাজ করছে ওজন। এবার ভাব শিকলটা যদি এই দিকে বল দেয় ওজন, ওজন এই নিচের দিকে ক্রিয়া করছে, ওজন নিচের দিকে ক্রিয়া করছে, তাহলে এই যে এরকমভাবে আছে শিকলটা ধর, এবার এইটা যদি নিচের দিকে নামায় তাহলে এইটাও তো নিচের দিকে নামার চেষ্টা করবে, ওজন নিচের দিকে এই দিকে বরাবর নামার চেষ্টা করবে, তাহলে এইটার ক্ষেত্রে ঘর্ষণটা যদি এখানে দেখ টেবিলের উপর নামা আছে, টেবিল থেকে এইদিকে সরিবে, এই যে এরকম আছে তোর শিকলটা এরকম আছে, এইটা যদি এই দিকে বরাবর পড়তে চেষ্টা করে কোন দিকে গতিশীল হবে, এইদিকে, মানে ঘর্ষণ মোটামুটি হচ্ছে ঘর্ষণ এইদিকে কাজ করবে,
যদি ওটা না বুঝতে পারলে তাহলে আমরা আরেকটা বলে দিচ্ছি, শুন। বল এইদিকে কাজ করছে, বল এইদিকে কাজ করছে, এবার বলবি ঘর্ষণ তো বিপরীতে কাজ করা দরকার, তাহলে উপর দিকে কাজ করা দরকার। কিন্তু তুই শিকলটা দেখ টাচেই নেই, তো শিকলটা তো এরকম বরাবর ঝুলে আছে না, এরকম 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 আছে টেবিলে, টেবিলে এরকম বরাবর এদিকে ঝুলে আছে, এদিকে তো এটা তো টাচেই নাই। আর টাচে না থাকলে কী করে ঘর্ষণ কাজ করবে? বল কোন দিকে কাজ করছে? বল নিচের দিকে, তাহলে ঘর্ষণটা উপর দিকে কাজ করা দরকার, কিন্তু টাচে নাই তো। তাহলে এইদিকে এই ওজনটাকে মানে প্রতিমিত করে দিচ্ছে, এইখানে ঘর্ষণ আছে, যে টেবিলটার উপরে তো ঘর্ষণ আছে, যে শিকলটা ঝুলছে ওইটার ওজন নাই, এই সরি ঘর্ষণ নাই, যেটা ঝুলছে সেখানে ঘর্ষণ কি করে কাজ করবে বল? ঘর্ষণ তো টাচে থাকতে হবে, আমরা বলেছি ঘর্ষণকে অবশ্যই টাচে থাকতে হবে দুটো তলকে, না হলে ঘর্ষণ কাজই করে না। এইটা আশা করছি বুঝতে পেরেছিস যে এইটা এম, তাহলে ওজন কাজ করে নিচের দিকে, আর এইটা হচ্ছে এম ইন্টু জি। আর এই দিকে যদি ওজন কাজ করে, এই দিকে যদি বল কাজ করে এই দিকে, তাহলে ঘর্ষণ এই দিকে কাজ করবে, উপর দিকে কেন কাজ করছে না? কেননা বলবি স্যার আপনি তো বলেছিলেন যে বল যেদিকে কাজ করে ঘর্ষণ তার বিপরীতে, কিন্তু এইখানে শিকলটা ঝুলানো আছে টেবিল থেকে, টাচে নাই, এইখানে টাচে আছে, টাচে আছে বলে ঘর্ষণটা এদিকে কাজ করছে। এবার দেখ বলা আছে যে পড়ার উপক্রম হয়েছে, পড়িছে এটা বলা নাই, পড়িছে এরকম বলা নাই, উপক্রম হয়েছে। উপক্রম হয়েছে মানে এই বলটা সমান সমান হয়ে গেছে, এখনও পড়ে নাই, পড়ার উপক্রম হয়ে গেছে, মানে এই বলটা এই নিচের দিকে যে বলটা আর ঘর্ষণ বলটা, এই দুটো বল সমান, তাহলে আমরা ওইটাই লিখছি, পড়ার উপক্রম হয়েছে লিখবি, শিকল পড়ার উপক্রম হয়েছে, সেই জন্যে ঘর্ষণ বল এফ সমান L/N ইন্টু mg। দেখ এফের জায়গায় আমরা লিখতে পারি, এফের জায়গায় লিখতে পারি মিউ এন সমান এদিকে যা আছে তাই L/mg/n, ছোটো হাতের এন কিন্তু এটা। আবার দেখ মিউ এন, এই এনের মানটা কত বলতো? দেখ এদিকে দেখ এনের মানটা, এটা আমরা বার করেছি, তো আমরা এখানে লসাগু করে দিই তাহলে সুবিধা হবে। এখানে যদি আমরা লসাগু করে দিই তাহলে এখানে এন হবে, এটার নিচে কিছু নাই মানে এক দিয়ে এনকে ভাগ এনএল মাইনাস এখানে এল ইন্টু এমজি, এইটা হচ্ছে এনের মান, এই পুরোটা লিখবো। হ্যাঁ লসাগু করে দিলাম, এখানে এনের মানটা বসাবো আমরা, মিউটা মিউই রাখলাম, এনের মানটা এটা বসাই আমরা এন এল মাইনাস L/N ইন্টু mg সমান L/mg/n, mg কাটা গেল, ঠিক আছে। আবার দেখ এন কাটা গেল, তাহলে এইদিকে পড়ে থাকলো মিউ ইন্টু NL মাইনাস এল, মনে রাখবি মিউ ইন্টু NL মাইনাস এল, আর ডান দিকে এল। এখানে পড়েছিল মিউ ইন্টু NL মাইনাস এল সমান এল, এরকম পড়েছিল। এবার আবার এখান থেকে এল কমন নিয়ে নিচ্ছি আমরা, এল কমন নিয়ে নিলাম, তাহলে এখানে এন পড়ে যাবে -1, আর এদিকে এলে কাটা যাবে, তাহলে মিউ ইন্টু n মাইনাস 1 সমান 1, মিউ সমান কত বেরোবে? মিউ সমান এইখানে এটা ইন্টু অবস্থায় আছে, এই যে এই পুরো পার্টটা ইন্টু অবস্থায়, ওইদিকে গেলে ভাজিত অবস্থায় 1 n - 1, এটাই দেখ অ্যান্সার আছে বিএডটা।